অনেক দিন পর একটু সেমাই খেতেও ইচ্ছে করছিল, সেজন্য রাতের বেলা একটু সেমাইও রান্না করে নিয়েছি। আর আজকে কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরোটি ভিডিও দেখবেন। এখন আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি, সাথে চিংড়ি মাছগুলোও ভাজবো। অল্প একটু মাসকালাইয়ের ডাল রান্না করব, সেজন্য মাছ অল্প নিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করব। মাসকালাইয়ের ডালটা অল্প রান্না করে খেয়ে ফেললে আমার কাছে ভালো লাগে, এটা বারবার জাল দিয়ে খেলে আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি অল্প অল্প করে রান্না করি। আমি এখানে 2টা চিচিঙ্গা নিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি চিচিঙ্গা। এখন এটা আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য, লো আছে। দেখেন অল্প একটু পানি উঠেছে, এতে আমি আর এক্সট্রা কোনো পানি দেব না। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভেজে দিলে আমার কাছে ভালো লাগে, সেই জন্য চিংড়ি মাছটাও আমি ভেজে নিয়েছি। সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি, একটু ভালো করে নেড়ে ছেড়ে অল্প একটু দিয়ে দিচ্ছি পানি। এখন আমি এটা ঢেকে দেব। এই সবজিটা চিংড়ি মাছ দিয়ে আমার বাচ্চারা খুবই পছন্দ করে, তাই তাদের জন্য রান্না করেছি অল্প ঝাল দিয়ে। এখন আমি বসাবো মাসকালাইয়ের ডাল। দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিয়েছি অল্প একটু পানি। এখন দিয়ে দিচ্ছি মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে দিয়েছি আদা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিয়েছি। যেহেতু আমি অল্প ডাল নিয়েছি, অল্প করে রান্না করব, সেজন্য মশলার পরিমাণটাও অল্প অল্প দিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মাসকালাইয়ের ডাল, দিয়ে আর একটু নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এদিক থেকে আমার চিংড়ি মাছের তরকারিটা হয়ে এসেছে, এখন আমি উঠিয়ে নেব। মাসকালাইয়ের ডাল এখন বলক উঠে এসেছে। দিয়ে দিচ্ছি মাছ। রুই মাছ দিয়ে এই ডালটা আমার কাছে ভীষণ পছন্দ, সেই জন্য কিছুদিন পর পর আমি রান্না করি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ডালটা হয়ে এসেছে। এই তো আমার চিংড়ি মাছের তরকারি রান্না শেষ, ডাল রান্নাও শেষ। আর অল্প একটু ভর্তা বানাবো, আজকে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো। আর মাসকালাইয়ের ডাল আমার কাছে ভীষণ পছন্দ। রাতের বেলা সেমাই খেতে ইচ্ছা করছিল, সেজন্য একটু সেমাইও রান্না করে নিচ্ছি। এখানে 1.5 কেজি পরিমাণে দুধ দিয়েছি। দুধটা ভালো করে জাল করে 1.5 কেজি পরিমাণ দুধ থেকে আমি 1 কেজি পরিমাণে করব। দুধ শুকিয়ে একদম ঘন হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সেমাই। সেমাই রান্না করতে তো আর ঝামেলা হয় না। এই তো আমার রান্না শেষ। এখন আমি দিয়ে দেব কিশমিশ। এই সেমাইটা চাই আমি একটু পাতলা করে রান্না করতে, পরে দেখি অল্প অল্প সেমাই দিতে দিতে আমার সেমাইটাই ঘন হয়ে যায়। কিন্তু একটু পাতলা হলেই আমি পছন্দ করি, বাট ওইটা আমি কখনোই করতে পারি না, খুব চেষ্টা করি। দিয়ে দিচ্ছি কিশমিশ। যদি আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।